আজকে মুজাহিদের মতো আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার যদি মুসলমানের এমন যে পর্যন্ত আল্লাহু আকবার বলে যায় ওই জায়গা পর্যন্ত শয়তানের শরীরে আগুন লেগে যায়। আমরা শয়তানের শরীরে আগুন লেগে দিতে চাই। সকলে বলেন আল্লাহু আকবার। মুসলমান তোমাদের আওয়াজ করবে সিংহের আওয়াজের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো, উমরের মতো আওয়াজ হবে যা আল্লাহু আকবার বলে শুনে কাফের মুশরিক ইহুদি বেঈমান গদিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যেত। এমনকি উমর যেদিকে যেত শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাওয়া সহজ করে দেওয়া। ও মুসলমান, আমাদের বর্তমান নিচু হয়ে গেছে, আমার নিচু হয়ে গেছে, আর মুসলমান বলে দাবি করতেছি অথচ মাথা রাখতেছি নিচু করে। মুসলমানের মাথা নিচু থাকবে উঁচু থাকবে। আমাদের জন্য আকাশ ঠিক কিনা, আমাদের জন্য জমিন, আমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে, আমাদের জন্য সূর্য এখন আলো দেয়, চন্দ্র এখন আলো দেয়, বৃক্ষ এখনো ফল দেয়, ধান খেতে এখনো দাম করে। কার জন্য? মুসলমানের জন্য। কার জন্য বলেন? মুসলমানের জন্য। মুসলমান তোমার কি দাম তুমি কি জানো? আল্লাহ বলেন যতদিন পর্যন্ত একজন মাত্র মুসলমান থাকবে ততদিন পর্যন্ত এই জমিন ঘাস দিতেই থাকবে, আকাশ তার সূর্য থেকে আলো দিতেই থাকবে, চন্দ্র সে আলো দিতেই থাকবে। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি টিকে রাখবো শুধুমাত্র একজন মুসলমানের জন্য। আর জোরে বলেন আর জোরসে বলেন সুবহানাল্লাহ। ফজিলত কি? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই পরিমাণ নেকি দান করেন যে জমিন থেকে আকাশ পর্যন্ত নেকি দ্বারা ভরপুর করে দেন। আল্লাহু আকবার। তাল্লাহুল মিজান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ যদি কেউ করে তাহলে মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। মিজানের পাল্লাটা কেমন বড় যে এই আকাশ এই জমিন সব কিছু যদি মিজানের পাল্লার উপর তোলা হয় তাহলে একেবারে এই জমিন এবং আকাশটা এই মিজানের পাল্লাতে ছোট্ট একটা আংটির মতো মনে হবে। কিসের মতো মনে হবে? আংটির মতো মনে হবে মিজানের পাল্লাতে। মুসলমানের মুমিনের সুবহানাল্লাহর পাওয়ার এত যে তাল্লাহুল মিজান মিজানটাকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা এখানে আজকে আমরা জান্নাত কামাই দেব। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদেরকে কিছু নসিহত করব, এমন নসিহত যার জন্য দুনিয়াতে আমরা পাগল হয়ে গেছি। মালের জন্য। কিসের জন্য? আল্লাহ বলেন তোমাদেরকে আমি মাল দেব তুমি একটা আমল করো। আমরা এই আমল শুনবো তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তোমাদের সন্তান হয় না, এই কোরআনে আল্লাহ বলতেছে একটা আমল করো তোমাদেরকে সন্তান দেব। আল্লাহ বলতেছেন বৃষ্টি হয় না, একটা আমল করো তোমার জন্য বৃষ্টি দেওয়া দেব। আল্লাহ বলতেছেন গুনাহ করছো, একটা আমল করো তোমার গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমার বাগানে তোমার খেতে খামারে ফল হয় না, একটা আমল করো তোমার বাগানে খেতে খামারে ফলটা ভরপুর হবে। সুবহানাল্লাহ। তোমার কলে পানি ওঠে একটা আমল করো, সেই আমলের কারণে কলের ভিতরে বলো, নদীর ভিতরে বলো, পুকুরের ভিতরে বলো, পানিটা ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ। সেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আসুন এই আয়াতে কারিমা যাওয়ার পূর্বে আমাদের কিছু আগে কথা আছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, বানানোর পরে এমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করছেন যে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো চেহারার সাথে কারো চেহারা কি নাই? আমরা এখানে যারা বসছি এখানে কি কারো চেহারার সাথে কারো মিল আছে? কারো চেহারার সাথে কারো মিল আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি এসে জিজ্ঞেস করছে, ও আলী তোমরা যে আল্লাহ তাআলার ইবাদত করো না দেখিয়া দেখিয়া এতে তোমাদের কি লাভ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করি। ওই ইহুদি বলে লা তুদরিকুল আবসার। আল্লাহ বলেন তোমাদের কোরআনে আল্লাহ তাআলাকে দেখা যায় না,
তোমরা বলতেছো, তুমি বলতেছো আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করো, ও আলী এটার রহস্যটা তুমি বুঝা দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলোর দিকে তাকাই, তাকানোর পরে আমি আল্লাহ তাআলার কুদরত দেখতে পাই। সুবহানাল্লাহ। কিভাবে কুদরত দেখতে পাও? আব্দুর রহমানরা প্রথম বানাইছে, আব্দুল আব্বাসকে প্রথম বানাইছে, আব্দুর রাজ্জাককে প্রথম বানাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ তাআলা কুদরতি হাত বান্দার মুখের উপর দিয়া যখন দুনিয়াতে ছেড়ে যায়, আমার আল্লাহ তাআলা এমন কুদরতরা এরকম চেহারাওয়ালা মানুষ একটা যে আছে কিয়ামত পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গরমদান হবে, বৃষ্টিবার হবে, আমাদের শরীর হিট করতে হবে। কি করতে হবে? আমাদের শরীরটা হিট করতে হবে। মুসলমান তোমরা দেখো না, মিয়ানমারের দিকে তার তাকায়া মুসলমান যখন গর্দান নিচু করে রয়েছে আর তাদেরকে মেরে তুলে এমন ভাবে মুসলমানকে অপমান করছে, তারা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? যদি 150 কোটি মুসলমান এক যুগে নারায়ে তাকবীরের যদি হুঙ্কার দিতে পারতাম, তাহলে সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান সারা বিশ্ব থেকে পালন করতে পারত। মুসলমান আমাদের আওয়াজ কিছু হয় তখন, যখন আমার জমি কেউ নিয়ে নেয়। ঠিক কিনা? যখন আমার দুনিয়াবি সামান্য পরিমাণ লস হয়ে যায়, কিন্তু যখন আল্লাহ তাআলার জন্য আমার কোনো কিছু ক্ষতি হয়ে যায়, আমার যে সবচেয়ে বড় ক্ষতি হলো, তখন মুসলমানের কোনো চিন্তা নাই। এই চিন্তা নাই বিধায় মুসলমান বাংলার জমিনে আমরা দেখতেছি আল্লাহু আকবারের ধ্বনি চতুর্দিকে হচ্ছে। আল্লাহ তাআলার মুহাম্মদ, আল্লাহ তাআলার ভালোবাসা নাই বিধায় মুসলমান ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরেও ল্যাপ টান দিয়ে ঘুমায়। আল্লাহ তাআলার ভয় নাই, আল্লাহ তাআলার পরিচয় নাই, আল্লাহ তাআলাকে চিনি না আমরা। আল্লাহ তাআলাকে যদি চিনতাম, আমরা চিনি কাকে? পুলিশ ভাইকে চিনি। ঠিক কিনা? পুলিশের পাওয়ার কি যে গ্রেফতার করতে পারে, তার সামনে আমরা কি করি না? অপরাধ করি না। আল্লাহ তাআলাকে যদি আমরা চিনতে পারতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজর সময় ওয়াজেন ডাকতে কিনা? মুসলমানের 95% মুসলমানের দেশ বাংলাদেশ। নামাজি কয় পার্সেন্ট? কথা বলেন। 5% নাই। সর্বোচ্চ যেগুলো নামাজ পড়ে 2 থেকে 3%। কেন রে মুসলমান? আল্লাহ তাআলাকে চিনো না। তাকে চিনো না? আল্লাহ তাআলাকে চিনো না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে যে আমি 2টা চক্ষু দিলাম, এই 2টা চোখ কেমন চোখ? যে চোখগুলো তোমার প্রতিদিন লাইটের মতো কি দেওয়া লাগে না? চার্জ দেওয়া লাগে না? চার্জ কি দেন নাকি? চোখ চার্জ দেন প্রতিদিন? এই যে মোবাইল যেভাবে চার্জ দিতে হয় ওভাবে দেন? লাইটের মতো চার্জ দেন? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখের মালিক যিনি, তার ইবাদত করবা, তার ইবাদত করবা। চোখের মালিককে আর জোরসে বলেন, চোখের মালিককে। আল্লাহ বলেন, তোমাকে আমি জিভ দিয়েছি এমন জিভ, একটা মাত্র গোস্তের মাংস। কয়টা গোস্তের মাংস? আমাদের জিভটা কয়টা গোস্তের মাংস? একটা মাত্র গোস্তের মাংস। এই গোস্তের মাংসটা এমন, যখন গরুর গোস্ত দেওয়া হয় তখন আরেক রকম মজা, মুরগির গোস্তের মজা আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? পুঁটি মাছের মজা একরকম, বোয়াল মাছের মজা আরেক রকম, কাতল মাছের মজা আরেক রকম, রুই মাছের মজা আরেক রকম, সিংহ মাছের মজা আরেক রকম, মাগুর মাছের মজা আরেক রকম, গুতুম মাছের মজা আরেক রকম, কই মাছের মজা আরেক রকম। আল্লাহ বলেন, স্যার, এই যে তোমাকে আমি জিভ দিলাম, এই জিভ একটা মাত্র গোস্তের মাংস, এটা বিভিন্ন রকমের বিভিন্ন পর্যায়ে, আপেলের মজা একরকম, কমলার মজা আরেক রকম। এই যে জিভ তোমাকে বারবার নির্ণয় করে আল্লাহ তাআলাকে পরিচয় দিতেছে জিভকে। জিভ আমার চোখে বারবার মনে করা যায়, ও দুনিয়ার মানুষ,
যে আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করতেছো, যে জীব দ্বারা ভক্ষণ করতেছো, যে ফলটা ভক্ষণ করতেছো, যে খাবারটা ভক্ষণ করতেছো, এই খাবারটা কে বানাইছে, এই জীবটা কে বানাইছে, এই খাবার খায়া ওই আল্লাহ তাআলার কি করবা, ইবাদত করবা। আমরা খালি খাই, আমরা কি করি, আমরা খালি খাই, ইবাদত নাই কি নাই, ইবাদত আসেনি। মরার পরে যা আল্লাহ তাআলা ওই দিন বুঝবার মুসলমান, মরার পরে যা আল্লাহ তাআলা ওই দিন শুধু বলবা আল্লাহ দুনিয়াতে আরেকটি বার পাঠাও, আরেকটি বার পাঠাও, দুনিয়াতে এক শব্দের ভিতরে পড়িয়া সুবহান রাব্বিয়াল আলার ভিতরে পড়িয়া সারা জিন্দগি কাটিয়ে দিব, আর মাথা তুলব না, দুনিয়াতে তো কোনো কাজ করবই না, শুধু তোমার ইবাদত করব। আল্লাহ বলেন ওই কথাটা বলার আগেই বান্দা তুমি এই কথাটা আগেই তুমি কি করো শিখে নাও, এই কথাটা শিখে আল্লাহ তাআলার কুদরতি পায়ে চেষ্টা করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে, ঠিক না? ও ভাই মুসলমান, আল্লাহ তাআলা এই যে কুদরত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বেদুইন গ্রামের লোককে জিজ্ঞেস করতেছে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাকে আল্লাহ তাআলা যে আছে এটা একটা পরিচয় দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এমন একটা জিনিসের কথা তোমাকে বলবো যেটা উপরে সাদা ভিতরে হলুদ, কিন্তু তার ভিতরে আলো বাতাস কোনো কিছুই ঢুকে না, কিন্তু তার থেকে জান বিশিষ্ট প্রাণ বিশিষ্ট দুনিয়াতে চলতে পারে, দুনিয়াতে খাইতে পারে, এরকম জিনিস আল্লাহ তাআলা বাইর করতে পারেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ওই জিনিসটার নাম হলো কি, ওই জিনিসটার নাম কি? দিনের ভিতরে কি আলো বাতাস ঢুকতে পারে? আল্লাহ তাআলা কিভাবে চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখছে, ওইখান থেকে আল্লাহ তাআলা জান বিশিষ্ট প্রাণ বিশিষ্ট আল্লাহ তাআলা একটা জিনিস দুনিয়াতে এনে মানুষদেরকে দেখাইতেছে যে তোমরা যে ডিম খাও, এই ডিমটা কোথায় থেকে আসছে, ওই আল্লাহ তাআলার কথা কি করবা, চিন্তা করবা। সকলে বলে আল্লাহু আকবার, সকলে বলে আল্লাহু আকবার। আর জুড়ে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা উটের দিকে লক্ষ্য করো, উট হলো মরুভূমির জাহাজ। ওই উট এমন একটা প্রাণী যে আমরা যে পানি বক্ষণ করি, আমরা শুধু পানি বক্ষণ করিয়া ততক্ষণ চলতে পারে যতক্ষণ পর্যন্ত আর পিপাসা না লাগে, পরে আবার পানি পান করা লাগে। কিন্তু আল্লাহ তাআলা উটকে এমন ভাবে বানাইছেন যে আল্লাহ তাআলা উটের ভিতরে দুইটা পানির পাকস্থলী দিয়েছেন। কয়টা উটের, কয়টা পাকস্থলী? পানির কয়টা পাকস্থলী দিয়েছেন? দুইটা উটের পাকস্থলী দিয়েছেন। ও যখন মরুভূমি দ্বারা মাইলকে মাইল চলতে থাকে, তখন ওই উটের যখন পানি পিপাসা লাগে, তখন ওই জমাকৃত পানি থেকে আনিয়া পানি পান করতে পারে উট। আল্লাহ বলেন এরকম উট প্রাণীটাও আমি আল্লাহ বানাইছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা যে আমাদের উপর আকাশটা দিয়েছেন, কে দিয়েছেন? এই আকাশকে বানাইছেন আল্লাহ, বানাইছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা বলেন ওই যে হাওয়াদের উঁচু উঁচু বড় বড় পাহাড়গুলা, মধুটিলার পাহাড়গুলা, এই যে পাহাড়গুলা কে বানাইছেন? ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, কথা বলতে এটা আমাদের রাস্তাঘাট দেখতেছেন, এটা বানানোর উপর একটা প্লেট আছে, কি আছে? অমুক মেম্বার অমুক চেয়ারম্যানে বানাইছে। পৃথিবীর জমিনে পাহাড়গুলো এখনো নদীর স্থাপন করে আছে। ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত বলে নাই যে আমি পাহাড় বানাইছি, বলতে বলতে বারাক ওবামাও বলে নাই, রাশিয়ার প্রেসিডেন্ট বলে নাই, চাইনার প্রেসিডেন্ট বলে নাই, জাপানের প্রেসিডেন্ট বলে নাই। এইগুলা কে বানাইছেন? আর জোরসে বলেন কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। দেখুন মুসলমান, যে আমাদের এই উঁচু উঁচু পাহাড়গুলা, এই পাহাড়গুলা আল্লাহ তাআলা দিয়া বান্দাকে বলতেছে যে বান্দা, ও বান্দা দেখো এই উঁচু উঁচু পাহাড় যিনি বানাইছেন তিনি হলেন তোমাদের মালিক। তার পরিচয় পাহাড় থেকে দাও। কোথায় থেকে দাও? পাহাড় থেকে আল্লাহ তাআলার পরিচয় দাও। যে পাহাড় এমন একটা কি জিনিস যে আল্লাহ বলেন এই পাহাড় বানাইছি, এই সমতল যে বিছানাটা
দুনিয়াতে আল্লাহ তাআলা বিছাইছেন এটা প্যারাক শুরু কি শুরু প্যারাক শুরু যদি এই পাহাড় তোলা না থাকতো তাহলে দুনিয়া এরকম আমরা আরামসে এখন বসে আছি এরকম বসে থাকতে পারতাম না দুনিয়া দুনিয়া হেলতো দ্রুত আল্লাহ বলেন দেখেন এই পাহাড়গুলো আমাদের চোখের সামনে না আরো কাছে আসে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত আমরা যে মাটির ভিতরে বসে আছি যে জমিনের উপর বসে আছি আল্লাহ বলেন এই জমিনটা আমি বিছাইছি এই জমিনটা কে বিছাইছে আল্লাহ তাআলা বিছাইছে আল্লাহ তাআলা এইগুলা বিছায় একটুগুলো দৃষ্টান্ত দিয়া আল্লাহ তাআলা এখন বলেন ও মানুষ তুমি আমি মাওলা পাককে চিনছো কিনা পাদাক্কির এখন কি বলেন পাদাক্কির এই যে এতগুলো কথা বললাম তোমরা নসিহত গ্রহণ করো ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে এতগুলো দৃষ্টান্ত দিলাম এতগুলো উদাহরণ দিলাম এতগুলো উদাহরণের পরে যদি তোমরা আমাকে না ধরো ইন্না ইলাইনা ইয়াবাহুম তোমরা আমার কাছে আসবা তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আর তোমরা যখন আমার কাছে আসবা তখন দুনিয়াতে কিভাবে চলাফেরা করছো তার পূর্ণাঙ্গভাবে হিসাব তোমাদের কাছ থেকে আমি চাবো ওদিন কি আমরা হিসাব দিতে পারবো আল্লাহ তাআলা যদি হিসাব চান আল্লাহ তাআলা যদি হিসাব দিতে পারবো আল্লাহ এক বুজুর্গ সে অনেক ইবাদত করছে এখন সে চিন্তা করতেছে আমি যে পরিমাণ ইবাদত করছি আল্লাহ তাআলার অনুগ্রহ দিলে আমি এমনি কি করতে পারবো জান্নাতে যেতে পারবো যখন ইন্তেকাল করছে মারা গেছে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তো বলেন যখন ফেরেশতা তাকে জাহান্নাম থেকে 500 মাইল দূর দিয়ে একটু ঘুরে আনলো আনার পরে দেখি তার অবস্থাটা কি হয় ওই বুজুর্গ যখন ওই জাহান্নাম থেকে 500 মাইল দূরে গেছে তখন জাহান্নামের আগুনে ধোয়াতে তার পানির পিপাসা লাগছে কি লাগছে পানির পিপাসা যখন লাগছে এখন ওই ব্যক্তি ওই ফেরেশতার কাছে পানি চাইতেছে তখন ফেরেশতা বলে দুনিয়াতে অনেক মাংনা পানি গেছে এখানে মাংনা পানি পাওয়া যাবে না এখানে যদি পানি খাও তাহলে তোমার নেকি দিতে হবে কি দিতে হবে এমন পানি পিপাসা লাগছে বলতেছে কেমন নেকি দিতে হবে বলতেছে তোমার জিন্দেগির অর্ধেক নেকি দেওয়া দিতে হবে কি পরিমাণ নেকি দিতে হবে অর্ধেক নেকি দিতে হবে বলতেছে যে ভাই জীবনের অর্ধেক নেকি নিয়ে নাও তারপরে আমাকে 1 গ্লাস পানি দাও 1 গ্লাস পানি খাইছে পানির পিপাসা ভিতরে বলতেছে আরেক গ্লাস পানি দাও আরেক গ্লাস পানি খাইছে বলতেছে তোমার এখন বাকি জিন্দেগির যা নেকি আছে সব দিয়ে দিতে হবে তখন বাকি জিন্দেগির সব নেকি দিছে কয় গ্লাস পানি বিনিময়ে 2 গ্লাস পানির বিনিময়ে সমস্ত জিন্দেগির নেকি যখন দেয়া দিছে তখন আল্লাহ তাআলার কুদরতি পায় সাজদা করে কাঁদতেছে আল্লাহ ভুল করছি জীবনে কত গ্লাস পানি গেছে তোমার অনুগ্রহ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না কি পরিমাণ পানি পান করতেছি আমরা হিসাব আছে কি পরিমাণ পানি ব্যবহার করতেছি এই পানিটা তো উঠতেছে জমিনের কাঁচা মাটি থেকে স্বচ্ছ পানি যেটা আমরা খাইতে পারতেছি এই পানিটাও আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ আসুন আজকে এই মাওলা পাকের যে কথাগুলো শুনতেছিলাম আজকে যে আয়াতের কালিমা তেলাওয়াত করছি এই আয়াতের দিকে فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো হাসান বসরি আমি গুনাহগার আমার জন্য এমন একটা আমল দেন যে আমল করলে আমার গুনাহগুলোকে ঝরে পড়ে যাবে আমার আর গুনাহ থাকবে না হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো কি পড়ো আস্তাগফিরুল্লাহ পড়ো আরেক ব্যক্তি আসলে সে বলতেছে আমি গরিব মানুষ আমার মাল নাই আমার টাকা নাই আমার ধন নাই আমার দৌলত নাই আল্লাহ তাআলার কাছে আমার জন্য আমার একটা আমল দেন যে আমল করলে আমার মাল হবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আস্তাগফিরুল্লাহ পড়ো কি পড়ো কি আমল দিয়েছে আস্তাগফিরুল্লাহ পড়ো আরেকজন আছে যাই সে বলতেছে ও আল্লাহর বুজুর্গ হাসান বসরি এমন একটা আমল দেন
যে আমল করলে আমার ছেলে সন্তান হবে, কি সন্তান হবে? ছেলে সন্তান হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমল দিলেন, আস্তাগফিরুল্লাহ পড়ো, কি পড়ো? আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন আছে যে আমার বাগানে ফল হয় না, আপনি আমার একটা আমল দেন যে আমলের কারণে কি হবে? বাগানে ফল হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ পড়ো, কি পড়ো? আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন আছে যে শুধু আমার মদিনাতে যেন পানি বেশি থেকে বেশি থাকে এমন একটা আমল দেন, কোন আমল করলে মদিনাতে বেশি থেকে বেশি পানি থাকবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ পড়ো, কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। এখন যে খাদেম, যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খাদেম, সে চিন্তা করে, হাইরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জানতাম অনেক বড় বুজুর্গ, অনেক জ্ঞানী, যে সে আজকে দেখলাম যে তার কাছে যে জিনিসের প্রশ্ন তারা করলো সকলকে আমল করে দিল। কটা বলেন, কয়টা আমল দিল? একটা মাত্র আমল দিল। যেমন খাদেবে আর আগের মতো খেদমত করে না, কি করে না? আগের মতো আর যে লোকটা আগে মনে করতাম বুজুর্গ জ্ঞান দিয়ে আলে, মানে এমনকি যে যে বিষয়ে জিজ্ঞাসা করে খালি আমল করে দেয়। আস্তাগফিরুল্লাহ আমল কিসের আমল দেয়? আস্তাগফিরুল্লাহ। যে নামাজের সময় গেছে, গিয়ে দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বদনাতে পানি দেয়, কি নাই? বদনাত পানি দেয়, খাদে দেয়। ইলমের খেদমত করে দিত, যে বুজুর্গ মনে করিয়া অনেক বড় আলেম মনে করিয়া খেদমত করতে আসছিলাম, ইলমের এলেম কারণ কোনো কিছুই নেই, ইলমের কি করে দিত না, খেদমত করা দিত না। এরপরে পানি না দেখা যায় খাদে দেয়। যখন ঘোরাঘুরি শুরু করছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি